ইমানদার ব্যক্তির তিনটে লক্ষণ, চারপাড়া সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত। তার মধ্যে প্রথম নাম্বার লক্ষণ হলো ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করবে। টাকা থাকলে দান করবে, না থাকলে করবে। হুজুর আপনি এসব কী বলছেন? টাকা থাকলে দান করবে ঠিক, টাকা না থাকলে কি করে করবে? টাকা আছে 1000, 100 টাকা দান করবে, কথার কথা। টাকা আছে 100, 5 টাকা দিবে। টাকা বেশি থাকলে বেশি দিবে, কম থাকলে কম দিবে। এটা হলো ইমানদারের পরিচয়। কিন্তু আমরা ইমানদার সংকীর্ণ করে কি খালি প্রতিদিন খালি গুনছি, গুণা সিন্ধুকে ভরছি, দোয়ার কোনো ক্ষমতাই নেই। ওয়াকিমুস সলাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, 29 পারা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমাদের কোনো দোয়ার ক্ষমতাই নেই, আমরা খালি গুনে রাখছি। গরিব যাচ্ছে খেতে পায় না, কোনো চিন্তাই নেই। মনে রাখবেন 10 টাকা ওই যে স্টেশনে দিতে বড় গায়ে লাগে। ওই যে ভিখারি মানুষটা পড়ে আছে, 10 টাকা দিলে মাথায় দোয়া করে দেয়, ও দিতে গায়ে লাগে। আমরা বছরের শেষে 5 লাখ টাকা দিয়ে ব্যাঙ্গালোর ভেলোর চেক আপ করতে যাবো, এটা অসুবিধা নেই। কিন্তু গরিবকে 10 টাকা দিলে গায়ে লাগে। টাকা দিবেন না, দিতে আপনার থাক। টাকা আল্লাহ আমরা বের করে নেবে কেমন শুনুন। জীবনে তো দান ফান করেননি, হ্যাঁ? মরণের পরে, মরণের আগে আগে একটি রোগ আসবে, তার নাম কি জানেন? প্যারালাইস। কি লাইস? একটি রোগ আসবে, তার নাম প্যারালাইস। এই যে হাতটা আপনার কথা শুনে আল্লাহ, চোখটা আপনার কথা শুনে আল্লাহ, কানটা আপনার কথা শুনে আল্লাহ, জবান আপনার কথা শুনে আল্লাহ। যদি বলতে বলে আল্লাহ তবে বলবে, যদি দেখতে বলে দেখবে, যদি শুনতে বলে শুনবে। যদি হাত যদি প্যারালাইজ হয়ে যায়, 1000 চেষ্টা করলেও হাতের সামনে পানির বোতল 1 ফুট দূরে তুলবেন, ক্ষমতা। জীবনের এই মাসেল ফুলানো কোনোদিন থাকবে না। তখন 1 গ্লাস পানি না তুলতে নিলাম, হাতে ধরবেন, আমার হাতে কেঁপে 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 সময় থাকবে না। পয়সা আপনি দিন, গরিবকে দিন, নাহলে কী হবে জানেন? প্যারালাইজ হয়ে যাবে, আর উঠতে পারে নড়তে পারে, এমন কুয়ত হয়ে যাবে, বুঝতেছেন তো? তারপরে একজন আসবে, কে? যে ব্যায়াম করায়, সে আসবে, এসে আপনাকে সেই হাফ জাইয়া পরে দিবে, ছোট প্যান্ট সে হাঁটু পর্যন্ত ওই পরেই দিবে, দিয়ে বলবে শোনো চাচা, হচ্ছে কি বলছে, পাটা ধরে একবার তোলো, ওটো। বাবা গো, মা গো, ও এত কষ্ট। ও প্রতিদিন ব্যায়াম করতে আসে, 300 টাকা করে নেয়। প্রতিদিন ব্যায়াম করতে আসে, একবার শুধু ঠ্যাংটা তুলবে আর উঁচু করবে, হাতটা তুলবে আর উঁচু করবে, দাও 300। প্রতিদিন ব্যায়াম করতে আসলে 300, 500। 10 টাকা যদি গরিবকে দিতেন আর এই ব্যায়াম করার দরকার হতো না। গরিব দোয়া করতো, আপনি সুস্থ থাকতেন। গরিব দোয়া করতো, আপনি ভালো থাকতেন। অসহায় মানুষ দোয়া করতো, আপনি সুখের জীবন করতেন।